জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইনে উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধু জনগণে জানা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয়, দেহ সাধনা কি করে করবেন, কেন করবেন, দম সাধনার প্রয়োজনীয়তা কি, দেহ সাধনের গুপ্ত রহস্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটি একদম গুরুমুখী ভিডিও। আপনাদের কাছে দেহ তত্ত্ব নিয়ে আজকে কথা বলবো, যেটা আপনাদের খুবই প্রিয়। তো অনেকে কৃষ্ণ কথা, হরি কথা ভালোবাসেন, কেউ তন্ত্র মন্ত্র বশীকরণ, কেউ বা হরি কথা, কেউ বা দেহ তত্ত্ব। তো এক একজনের ব্যক্তির এক একটা চয়েস আছে। তো সব থেকে আমি বলবো, এই কলিযুগে এসে সব থেকে দেহ সাধনাই আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, যার জন্য একটা গুরুর প্রয়োজন আছে। তো আমি সদ্গুরু পেয়ে গেছি। তো সদ্গুরুর কথা মতো আমরা প্রথমে দমের ক্রিয়া কথা আমাদের গুরুদেব শিখিয়েছিলেন, যার জন্য আমাদেরকে দেহকে শোধন করতে হয়, তারপর দেহকে সাধনা করতে হয়, তারপরে বীর্য সাধনা বা দম সাধনা। এই যে এগুলো আসে কেন, আমাদের ধ্যান যোগ প্রাণায়ামের 3টি ভাগ আছে, যার দ্বারা আমরা কিন্তু দেহকে সাধনা করতে পারবো। তার গুরুত্বটা কি রয়েছে, কেন আমাদের দেহ সাধনা করার দরকার রয়েছে। তো দেহ সাধনা করার দরকার হচ্ছে, আমরা উপরে যতই চকচকা হই না কেন, ভিতরে আমাদের নোংরায় ভরা। কেউ আমরা বলতে পারি না যে ঠিক করে আমরা গোবিন্দ সেবা করতে পারছি, কেউ আমরা বলতে পারি না যে আমরা পাপ থেকে বঞ্চিত আছি বা পাপ করিনি। তো প্রত্যেক ব্যক্তিরই একটা না একটা কোনো পাপ হয়, সেটা দেহ দ্বারা হোক বা মন দ্বারা হোক বা চোখ দ্বারা হোক, যে কোনো কিছু দিয়ে তো আমাদের কিন্তু পাপ হয়ে যায়। তো দেহকে আগে শোধন করতে হয়। কেমন করে, একটা বীজকে যেমন দূর থেকে নিয়ে এসে সেই ধান বীজ হোক, তাকে হচ্ছে ভালো করে শুকাতে হয়, বা হচ্ছে তোমার শুকানোর পরে জলে ভিজাতে হয়, তার যে পাতানটা সেটাকে ফেলে দিতে হয়, সেটাকে কোনো ওষুধ দ্বারা শোধন করে তারপরে আমরা কিন্তু জমিতে প্রয়োগ করি, তাই না? তাহলে ভালো বিছন তৈরি হয়। সেরকম আমাদের দেহটা নোংরায় ভরা। যখন আমাদের জন্ম হয়েছিল তখন কিন্তু এরকম আমাদের নোংরা মন ছিল না। একটা বয়সের ধারা অনুযায়ী আমাদের কিন্তু এসব কিন্তু আসে। তো প্রত্যেকটা ব্যক্তি গীতাতে বলেছেন প্রকৃতির গুণে বশীভূত। আমরা যতই সেখান থেকে বিরত হতে চাই না কেন, আমরা কিন্তু হতে পারি না। প্রত্যেক মানুষ আমরা কিন্তু অবশভাবে কার্যগুলো করি। অর্জুন বলেছিল, প্রভু আমি তো করতে চাই না, তবু কেন করে? আমাদের প্রকৃতির গুণাবশে আমাদের অবশ্যই আমরা করতে চাই না, তবু আমাদেরকে করতে হয়। তো যার জন্য জ্ঞানে বা অজ্ঞানে যে পাপগুলো আমরা করে থাকি, সেই পাপকে পরিষ্কার করবার জন্য আমাদের দেহ শোধনের প্রয়োজন আছে। দেহকে আমরা কিভাবে শোধন করতে পারি? ধ্যান যোগ প্রাণায়াম দ্বারা। তো প্রাণায়াম দ্বারা দমকে সাধন করতে পারি, ধ্যানের দ্বারা আমরা ভক্তির দেশে পৌঁছে যেতে পারি, আর যোগের দ্বারা আমরা অসুস্থ দেহটাকে সুস্থের দিকে ফেরাতে পারি। তো আমাদের এই যে দেহের মধ্যে যে 3টা ভাগ, দেহ মন আত্মা, এদের সুখের জন্য আমাদের এগুলো করতে হয়। তো মনের সুখ, মন যেদিক সেদিক বাবা ধেয়ে চলে, তাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না, যার জন্য আমাদের এই পাপগুলো আমাদের দ্বারা হয়ে যায়, না চাইতেই হয়ে যায়। মন চলে যায় ধাবিত হয়ে, এবার মনের বার্তা আমাদেরকে শুনতে হয়, দেহকে শুনতে হয়, হাত পা তার পিছন দিকে চোখ মুখ সব ছোটে, তাই না? তো চোখ দ্বারা আমরা কুদৃষ্টি দেখে ফেলি, কান দ্বারা কুকথা শ্রবণ করি, মুখ দ্বারা কুকথা বলি, নাসিকা দ্বারা কুনিঃশ্বাস কুশ্বাস গ্রহণ করি। তখন আমাদের আত্মা কিন্তু খুব কষ্ট পায়। আত্মার শান্তির দ্বারা জন্য আমাদেরকে দেহ শোধন করতে হয়। তো দিদিভাই, দেহ শোধন কিভাবে করব? তো আজকে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। দেহ শোধনের কি গুরুত্ব রয়েছে, দম সাধনার কি গুরুত্ব রয়েছে, কেন আমরা দমকে সাধন করব। তো আজকে আপনাদের কাছে এই ভিডিওর টপিক আমি রাখছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রত্যেকদিন আমরা বলেছি, প্রত্যেকদিন 10 থেকে 20 মিনিট ধ্যান করতে বলা হয়েছে। কেন? ধ্যান হচ্ছে আত্মার প্রকৃত খাদ্য। আত্মাকে শান্তি রাখবার জন্য, মনকে শান্তি রাখবার জন্য আমাদেরকে ধ্যান করতে হয়। মনকে বশীভূত করতে গেলে আমাদেরকে ধ্যানের প্রয়োজন আছে। তো দিদিভাই, ধ্যানটা কি করে করব? তা আমি এর আগে বলেছিলাম, নির্জন স্থানে আসন পেতে তার সেখানে বসে একটা নির্জন ঘর আপনাকে চয়েস করে নিতে হবে। ঠাকুর ঘরও হতে পারে, যেখানে মানুষের কলরব চলবে না, হবে না। তো শান্তভাবে বসে আপনাকে কিন্তু ধ্যান ক্রিয়াটা করতে হবে।
মনকে ভ্রুযুগলের মধ্যে স্থাপন করে নয়ন মুদ্রিত করে আপনাকে বসতে হবে। মনে হবে যে আমি একদম বদ্ধ ঘরের মধ্যে আছি, অন্ধকার রাত্রির অভিজ্ঞতা আপনাকে পেতে হবে, যে চারিদিকে সুমসাম, শুধু আমার শ্বাসের দিকে মন থাকবে। ধ্যান করছি, আমাদের ধ্যানের মধ্যে যে আমাদের যে সপ্তচক্র আছে, সেই চক্রগুলোকে বারবার ভেদ করে আমাদেরকে মনকে নিয়ে আসা যাওয়া করতে হয়। তো এই যে আমাদের মনের নেত্র, তিনে নেত্র, দুইটি চক্ষু আমরা বাইরে দেখতে পাচ্ছি, একটা অন্তরের নেত্র আছে, সেটা দিয়ে আমাদের কিন্তু এই ষটচক্রকে বারবার দেখে তারপরে সপ্তচক্র মানে সহস্রারের মধ্যে পৌঁছে যেতে হয়। তো প্রথমে হচ্ছে আমাদের মূলাধার চক্রের দিকে মনটা নিবেশ করতে হবে। একদম নির্জন স্থানে আপনি বসেছেন, আপনি পদ্মাসনে বসেছেন বা সুখাসনে বসেছেন, আপনি যখন ভ্রুযুগলের মধ্যে মনকে নিবেদন করেছেন, কিন্তু মনের যে নয়নটা আছে সেটা দ্বারা আপনার হচ্ছে মূলাধার চক্রের দিকে দেখবেন। মূলাধারটা কোথায়? গুহ্যলিঙ্গের মাঝখানে, মানে আমাদের গুহ্যপর বা হচ্ছে পায়খানার দ্বার, সেখানে আমাদের মূলাধার, সেখানে আপনার নয়নটা মুদ্রিত করে সেখানে আগে তাকাতে হবে। মূলাধারের পরে আপনাদের চলে আসছে মণিপুর, তারপরে আমাদের হচ্ছে তোমার স্বাধিষ্ঠান, তারপর হচ্ছে তোমার এরকম করে ভেদ করতে হবে। তারপর অনাহত, তারপরে বিশুদ্ধ, তারপর তোমার আজ্ঞা চক্র। এইভাবে একটার পর একটা আপনি গুহ্যদ্বারের দিকে তাকালেন মনোনেত্র দ্বারা, তারপর আপনার মণিপুরের দিকে তলপেটের দিকে তাকালেন, তারপর আপনার নাভিমূলে চলে আসলেন, তারপর আপনার অনাহততে চলে আসলেন, তারপরে বিশুদ্ধতে চলে আসলেন। এরকম করে মনোনেত্র দ্বারা চক্রগুলোকে আপনাকে বারবার ভেদ করতে হবে, ভ্রুযুগলের মধ্যে মনকে স্থাপন করতে হবে। এরকম করতে 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 যখন আলোক জ্যোতি, আপনি আলোক বিন্দু যখন কপালের মধ্যে আপনারা দেখতে পারবেন একটা আলোক বিন্দু, তখন আপনাদের মন কিন্তু নেত্র, মনোনেত্র বা মন সেখানে নিয়ন্ত্রণ হয়ে যায়। তো সেই নেত্রের দিকে তাকিয়ে আপনারা যেটা বলবেন সেটাই আপনার কিন্তু মন কথা শুনবে, মনকে কন্ট্রোল করতে পারবেন। এইভাবে কিন্তু দেহকে শোধন করতে হয়, বারবার ধ্যানের মধ্যে থেকে দেহকে শোধন করতে হয়। যখনই মনটা কন্ট্রোলে আসবে, নিয়ন্ত্রণ হবে, তখন আপনি যা বলবেন তাই শুনবে। আপনি যদি বলেন কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করব, আপনার মন ধেয়ে এদিক ওদিক চলে যাবে না। আপনারা যদি এই ভ্রুযুগলের মধ্যে যে কপালের মধ্যে আলোক বিন্দুটা দেখতে পাচ্ছেন, সেখানে যদি তাকিয়ে কোনো কথা চিন্তা করেন, সেটা আগামী দিনের ভবিষ্যৎ কথা আপনারা কিন্তু বলতে পারবেন। এইভাবে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে হয়। এইভাবে প্রত্যেক দিন করুন, করতে করতে আপনার দেহটা শোধন হবে, মনটাকে স্থির করতে পারবেন, আত্মার শান্তি হবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে ধ্যান বললাম, এবার বলবো যোগা। যোগা কেন করতে হয়? এই যে আমাদের শরীরের মধ্যে ক্লান্ত শরীর, এত পরিশ্রম করছি বা পরিশ্রম করার অনীহা এসেছে, করতে পারছি না, অলসতা এসেছে, তো প্রত্যেকদিন যদি যোগা করি, আমরা প্রকৃতির সঙ্গে যদি আমরা অ্যাডজাস্ট হই, ঘুম থেকে উঠে হয়তো 15 থেকে 20 মিনিট আমরা হচ্ছে হাঁটা চলা করছি, তো 15-20 মিনিট যদি আমরা হাঁটা চলা করি প্রত্যেক দিন, বা হচ্ছে আমরা একটু হাত পায়ের যে যোগ ব্যায়াম গুলো আছে দেখে দেখে দেখি না, আমরা যারা হচ্ছে জিম করে তারা হচ্ছে এই তোলা নামা করে, এগুলো কিন্তু করলে কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রচন্ড প্রচন্ড হারে কিন্তু শক্তি আসে শরীরের মধ্যে। প্রকৃতি আপনাকে শক্তি প্রদান করবে। প্রত্যেকদিন আপনার এনার্জিটা, একটা ব্রহ্ম মুহূর্তে সকালবেলা হাঁটা একটা এনার্জি আপনার শরীরের মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনি কিন্তু ক্ষমতাশালী হয়ে যাবেন। আর বলবো প্রাণায়াম, যে দমটাকে আপনারা ধরে রাখতে পারেন না, স্ত্রী সঙ্গ করলে আপনার ধীরে ধীরে, মানে কি বলবো, বেশিক্ষণ সক্ষমতা দিতে পারেন না, স্ত্রী সেখানে কষ্ট পায় বা হচ্ছে আপনাদের সুখের দাম্পত্য হয় না, এই কারণে স্ত্রীরা ডিভোর্স হয়ে যাচ্ছে বা হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে গন্ডগোল সৃষ্টি হচ্ছে। তো অকারণে গন্ডগোল নয়, এটা কারণ অবশ্যই আছে, যার কারণে আপনাদের এইরকম হচ্ছে। তো আপনারা যদি প্রাণায়াম প্রত্যেক দিন দমের ক্রিয়া করেন, তাহলে প্রাণায়ামের ফলে কিন্তু আপনার দমটা অনেকক্ষণ ধরে রাখতে পারবেন। আর যখনই দমটা ধরে রাখতে পারবেন, তখন কিন্তু আপনার যে এই যে মানে হট করে অল্প সময়ের মধ্যে যে বীর্যপাত হয়ে যায়, সেটাকে আপনারা আটকাতে পারবেন, সক্ষম হবেন। এই কারণে আমাদের ধ্যান, যোগ, প্রাণায়াম কিন্তু করতে হয়। এরপরে ভিডিওতে আমি দেব যে কিভাবে আপনারা বীর্য ধরে রাখতে পারবেন, সেই দমের ক্রিয়া আমি শেখাবো। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।